الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. قال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لا تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. আয়োজিত আজকের এই মহতী জলসার গণ অবস্থানের শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত রয়েছেন সেরেনার হযরত উলামায়ে কেরাম, তুলাবে হাদিস, আমরা সকলেই এ বিষয়ে অবগত আছি। 2018 সাল থেকে শুরু করে তথাকথিত নামধারী তাবলীগী ইসলাম গ্রুপের পন্থীরা এই দেশে একের সময় এক একটা দুর্ঘটনা ঘটিয়ে যাচ্ছে। আমাদের পরিবার সহনশীল করে ধৈর্যের মাধ্যমে করে যায়, উত্তেজিত হই না, হইচই করি না, আঘাত করি না, তাদেরকে পানিশমেন্টের চেষ্টা করি নাই, হেদায়েতের দোয়া করেছি, হেদায়েতের জন্য চেষ্টা করেছি। আমি ইতিমধ্যে আমার এলাকার এক ভাইকে বললাম, ভাই, এই দিকে যদি আমরা বাড়াবাড়ি করি, মানুষ হাসে, আমাদেরকে হাসাহাসি করে। লোকটা অমুন্দাস আলেন না, সাধারণ জনতা। সে আমাকে উত্তর দিল, হুজুর, মানুষ হাসলে কি হক ছেড়ে দিতে হবে? মানুষ হাসলে কি দিন ছেড়ে দিতে হবে? মানুষ হাসলে কি আপনারা সঠিক পথকে ব্যতীতে গ্রহণ করবে? আমার দিলে এই কথার চোট লেগেছে, আমার দিলে এই কথার আঘাত লেগেছে। আমি আপনাদেরকে বলতে চাই, এরা তো একাকী যারা, এরা খুনি সন্ত্রাসী, এরা নৈরাজ্য সৃষ্টি করে, অশান্তি সৃষ্টি করে, অরাজকতা সৃষ্টি করে, মানুষকে খুন করে, হত্যা করে। এদের এই কর্মকাণ্ডকে, এই খুনকে আমরা আর মেনে নিতে পারবো না, পারবো না। লম্বা বক্তব্য দিব না। আমি ডিসিএসপি ওসি মহোদয় এদের উদ্দেশ্য করে আমি কিছু কথা বলতে চাই। আপনারা ইতিমধ্যে দেখেছেন, এরা জায়গা জায়গায় খুন করেছে, এরা খুনি। এরা জায়গা জায়গায় মানুষ হত্যা করেছে, এরা জায়গা জায়গায় মানুষকে আহত করেছে, নিহত করেছে, খুবই হত্যা করেছে। জয় বলেন, কোনটা ঠিক কিনা? আমি সরকার বা আমি সরকারে বলে দিলাম, ডিসিএসপি ওসি মহোদয়কে বলে দিতে চাই, এই খুনিদেরকে যদি বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাছে ঝুলানো না হয়, আমরা বুঝে নিতে বাধ্য থাকবো। এই খুনিদের দোষর মাদক টাকা আপনারা এই জনগণ কথা দেখতে, শুধু বলা নয়, সারা দেশ থেকে এদের অবসরণ চাই। শুধু বলা মসজিদ নয়, সারা দেশের মসজিদ থেকে এদের অবসরণ চাই। আপনারা কর্তৃপক্ষ, অভিভাবক, পুলিশ বিভাগ, আপনারা বলতে পারেন এদেরকে মসজিদ থেকে অবসরণ করার কারণ কি, কেন চান, আপনার দাবির যুক্তি কি? আমি বলে দিতে চাই, খুনির স্থান হলো জেলখানা, খুনির স্থান মসজিদ নয়। অতএব তারা বাংলার কোন মসজিদে জায়গা পাবে না, পাবে না। যুক্তি বুঝে নিবেন। প্রশ্নের সঙ্গে উত্তর দিতে হবে। প্রথম উত্তর দিলেন মুখে, সেকেন্ড উত্তর হাতে, তৃতীয় নাম্বার উত্তর লাঠিটা। প্রশ্নের সঙ্গে হবে, প্রথম উত্তর কিসের দ্বারা দিতে হবে বলেন? দ্বিতীয় উত্তর কিসের দ্বারা? চতুর্থ উত্তর, তৃতীয় উত্তর দিতে হবে লাঠিটা। আমি প্রশাসনিক ভাইদেরকে বলে দিতে চাই,
আমরা সকলে একমত, খুনির স্থান মসজিদে হতে পারে না, খুনির স্থান হবে কারাগার, জেলখানা। খুনি এই জন্য খুনিদেরকে সারা বাংলার মসজিদ থেকে অপসারণ করতে হবে। আসেন নাম্বার 2, এদেরকে সারা দেশ থেকে বিতাড়িত করার কারণ কি, যুক্তি কি, কেউ তাকে জানাচ্ছি। খুনিরা দিন, ধর্ম, ইসলামের প্রচার করার অধিকার রাখে না। খুনিরা দিন, ধর্ম, ইসলামের প্রচার করার অধিকার রাখে না। এই জন্য এদেরকে সারা বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। আমরা যদি সরকার বাবু এদেরকে কোন মসজিদে অবস্থান করার সুযোগ করে দেয়, এই বাংলার জমিনে কোন স্থানে অবস্থান করার সুযোগ করে দেয়, আমরা করে দিব, আমরা ভুলে দিব এই খুনিদের দোষর, খুনিদের মদতদার, এই খুনিদেরকে এই সহযোগিতা করতেছে। কথা ঠিক কিনা? যদি ইস্তেমা করতে যায়, মসজিদে টাকা যায়, আমরা ধরে নিব সরকার বাহাদুর সহ প্রশাসনিক ভাইরা, এসপি ওসি মহোদয় এই দেশের মধ্যে এদেরকে খুনের ইস্তেমার ব্যবস্থা করে দিয়েছে, এদেরকে খুনের ইস্তেমার ব্যবস্থা করে দিয়েছে, এদেরকে মসজিদে খুন করা হিসাবে, খুন হিসাবে মসজিদে অবস্থান করে দিয়েছে। আমাদের ডিসি মহোদয় দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনি জনগণের দিকে থাকান, জনগণের দিকে তাকিয়ে এদেরকে ঘোরানোর সারা বাংলাদেশ থেকে অপসারণ করার সিদ্ধান্ত গ্রহণ করুন। আর নচেত তাওহীদি জনতা, ওলামায়ে কেরাম, বড় শান্তি প্রিয় তাওহীদি জনতা কোনদিনই এই সন্ত্রাসী খুনিদেরকে মেনে নিবে না। প্রয়োজনের মুক্তি সাদা রক্ত ঢেলে দিয়ে এই ময়দান থেকে আসতে আমরা সিদ্ধান্ত নিয়েই যাব। কারা কারা রাজ্যের হাত লাগা আজকে ময়দান থেকে আমরা মুরব্বীদের সিদ্ধান্ত অনুযায়ী, মুসলমান অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে বাড়িতে ফিরব। তাকে আমাদের রাত্রি যাপন করতে হবে, আমরা রাত্রি যাপন করবো। কারা কারা রাজ্যের হাত লাগা বাবা।